হাতে ফোস্কা পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। এটি আমাদের কাছে অত্যন্ত সাধারণ বিষয় হলেও সঠিক সময়ে সঠিক কাজ না করলে সামান্য ফোস্কা থেকে হয়ে যেতে পারে বড় রকমের বিপদ। আজকের ভিডিওতে আমরা জানব হাত বা শরীরের যে কোনো জায়গায় ফোস্কা পড়লে কি করবেন আর ভুলেও কি করবেন না। ফোস্কা হলো ত্বকের নিচে জমে থাকা তরল পদার্থ, যা গরম জিনিস ছুলে, আগুনে পুড়লে বা কেমিক্যালের সংস্পর্শে এলেই হতে পারে। এটা আসলে শরীরের প্রতিক্রিয়া, ত্বক নিজেকে রক্ষা করতেই এমনভাবে ফুলে ওঠে। এবার আসুন জেনে নিই ফোস্কা পড়লে যা যা করবেন। ফোস্কা পড়া জায়গাটা 10 থেকে 15 মিনিট ঠান্ডা পানিতে রাখুন, এতে ব্যথা কমবে এবং ত্বক ঠান্ডা হবে। হালকা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার ও শুকনো করে নিন। অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যবহার করুন, যেমন সোফ্রামাইসিন বা সিলভারেক্স। এরপর স্টেরাইল গজ বা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখুন, যাতে ধুলাবালি না লাগে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, যদি ফোস্কার সাথে রক্ত পড়ে অথবা ডায়াবেটিক্সের রোগী থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আপনি চাইলে কিছু প্রাকৃতিক উপায়ও ব্যবহার করতে পারেন, যেমন বিশুদ্ধ অ্যালোভেরা জেল ব্যথা ও জ্বালা পোড়া কমাতে সাহায্য করে। মধু অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে, তবে ফোস্কা না ফাটানো থাকলেই ব্যবহার করুন। ফোস্কা ফাটানো অবস্থায় কখনোই মধু ব্যবহার করবেন না। ফোস্কা পড়লে যা একদম করবেন না: 1. ফোস্কা ফাটাবেন না, এতে ইনফেকশনের ঝুঁকি বেড়ে যায়। 2. ফোস্কার উপর টুথপেস্ট, ঘি বা মাখন লাগাবেন না। 3. নোংরা হাত বা কাপড় দিয়ে ছুবেন না। ফোস্কা পড়া সাধারণ একটা বিষয় হলেও ভুল চিকিৎসার কারণে সেটা হতে পারে বড় ইনফেকশনের কারণ। তাই আজকের টিপসগুলো অনুসরণ করুন এবং নিরাপদ থাকুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনার কখনো ফোস্কা পড়েছে কিনা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।